মর্নিং বন্ধুরা, আমার মিনি রিভান্সি ব্লগ চ্যানেলে স্বাগত। চলো, আজকে রোববার, আজকে একটু চিকেন করব আর ডাল সেদ্ধ করেছি আর বেগুন ভাজা করেছি, তোমাদের দেখাই। চলো, এই যে বেগুন ভাজা হচ্ছে আর এই যে ডাল সেদ্ধ আর এই যে চিকেনটা করব আর এই যে চিকেনটা করব। এই যে আমার মেয়ের এখনো টিফিন হয়নি, ওর টিফিনটা বানালাম আর আমার পরের জন্য টিফিনটা বানালাম। এই যে দুজনের জন্য টিফিন বানালাম। এনে টিফিনটা খেয়ে নে টিফিনটা। ও ভিডিও দেখলে খুব এক্সাইটেড হয়েছে। বেগুন ভাজাটা হয়ে এসছে। ওটা ওটা তোর বাবার খাবে, দাঁড়া। বেগুন ভাজাটা হয়ে এসছে। মাংসের তেলটা গরম করে নিয়েছি, এবার আলুগুলো ছাড়বো। খুব ভয় লাগে। চিকেনটার মধ্যে আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম, পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি, টমেটোগুলো নিয়ে নিলাম, মিট মশলা দিয়ে দিলাম, নুন নিয়ে নিলাম, হলুদ নিয়ে নেব, কাঁচা সর্ষের তেল নিয়ে নিলাম। চিকেনটা ওই 800 গ্রামের মতো আছে। 1 কেজি এনেছিলাম, কালকে রাতে একটু মেখে করে দিলাম। মেয়ে চিকেন খেতে খুব ভালোবাসে। এটা নামিয়ে নেব। শীতকালে চান করতে খুব কষ্ট, রোদে যতক্ষণ দাঁড়ানো যায় ততক্ষণ ভালো লাগে। এলাচগুলো একটু ফাটিয়ে দিই, তাহলে গন্ধটা ভালো হয়। জিরে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতাটা একটু ধুয়ে দিই, ময়দা থাকে তো। মশলাগুলো একটু গরম হয়ে গেলে চিকেনটা ছেড়ে দেবো। আদা রসুনের বাটিটা ধুয়ে নিলাম। কাজ করতে করতে ধুয়ে নিলে না সুবিধা হয়। বাসন পড়েছে অনেক, রান্নাটা বসিয়ে ধোবো।
ছেড়ে দেবো মাংসটা। মাংসটা কমপ্লিট হয়ে গেছে। মাংসটা কেমন হয়েছে জানিও। আমার মেয়ে এখন একটু মাংস চাইলো। হ্যাঁ, বিড়াল গাছের উপর উঠতে পারে তো। হ্যাঁ, এই যে একটু মাংস নিয়ে বসেছে খাবে বলে। এই চান করে এলাম, এবার জামা কাপড়গুলো মেলছি। শীতের দিনে খুব ঠান্ডা লাগে। আর কালকে রাত্রে প্রচুর ঠান্ডা পড়েছিল গাইস। মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার এই যে সৈকতকে খেতে দিলাম। এই যে মা এখানে ধনেপাতা বাটা আর বেগুন পোড়া দিল, আর আমি তো এইগুলো রান্না করেছি। খেতে বসছে। এই যে খেতে খেতে আমাদের ভূতের গল্প চলে। लोगों का ऐसा कहना है कि उस बावड़ी के आसपास एक ब्रिटिश औरत की आत्मा भटकती है जिसको उसके पति ने दूसरे मर्द से ধনেপাতা বাটা দিয়ে খাচ্ছি এখন, जान से मार दिया था। তারপর ডাল দিয়ে খাবো। कई किताबों में ना अपने बेड में ডাল দিয়ে খাচ্ছি। उन्होंने उससे उसके डर का कारण पूछा तो उसने कोई जवाब नहीं दिया। अगले कई हफ्तों तक उसकी मम्मी उसके साथ उसी कमरे में सोती रही। এই শুতে যাচ্ছি এবার একটুখানি শোবো, তারপর উঠে মেয়েকে নিয়ে ডান্স ক্লাসে যেতে হবে। এই মেয়েকে এবার নাচের ক্লাসে নিয়ে যাচ্ছি।